হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট, আমি আল্লাহ স্যার জ্ঞানজ্যোতি কোন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে জিনিসটা ডিসকাস করবো, সেটা হচ্ছে এল হসপিটাল অ্যাকচুয়ালি লপিটাল রুল হয়। সেটা তোমরা যারা যারা সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছো, সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের পেপারটা তোমরা দেখতে হচ্ছে ক্যালকুলাসের যে পেপারটা, ঠিক আছে, তোমাদের ক্যালকুলাসের যে পেপারটা আছে সেখান থেকে আমরা আজকে পড়বো কি ল হসপিটাল রুল। নর্মালি এটা উচ্চারণটা লপিটাল রুল হয়, আমরা ল হসপিটাল রুল হিসেবে লিখি। আচ্ছা, কি আছে এই রুলটাতে, কেন আছে এই রুলটা, সেটা আজকে একটু বলি। দেখো, আমাদের যখন কোনো কিছু করতেছি তখন আমাদের কোনো জিনিস 0/0 ফর্ম আসতে পারে, ইনফিনিটি ফর্ম আসতে পারে, বা 0/∞ ফর্ম আসতে পারে। এরকম অনেক কিছু আমাদের কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু একটা আসতে পারে, ঠিক আছে। এবার যখন আমাদের 0/0 ফর্ম আসতেছে, নর্মালি ধরে আমি একটা লিখলাম লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এবার তোমরা মনে মনে ভাবছো স্যার এটার ফর্মুলা ডাইরেক্টলি আমরা জানি 1, এটা মানে তো 1, আমরা ছোট থেকে শিখে আসতেছি যে কি এটার মানে হচ্ছে কি 1। কিন্তু কেন, কিভাবে এটা 1 আমরা কেন লিখতে পারতেছি সেটা তো আমাকে জানতে হবে। তার জন্য কি লিমিট অফ x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যে পোর্শনটা আছে কেন 0 হবে। দেখো, আমি যদি এখানে 0 বসাই তাহলে সাইন 0তে কত হয়, আর নিচে 0, তাহলে সাইন 0তে 0। এবার দেখো 0/0 ফর্মে আসলো না, 0/0 ফর্মে তো আমরা কোনোভাবে লিখতেই পারবো না, কোনোদিন আমরা লিখতেই পারবো না, ঠিক আছে। তাহলে তার জন্য আমাকে লপিটাল রুলটা ইউজ করতে হবে। আমরা যদি ইউজ করি তাহলে কি হবে, লিমিট x টেন্স টু 0, তাহলে আমাদের উপরের যে পোর্শনটা আছে, উপরের পোর্শনটাকে আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ কত 1। এবার মানটা বসাও, আমি যদি এবার মানটা এখানে বসাই, চলো এখানে মানটা যদি আমি বসাই তাহলে কত আসবে, কস 0 ডিগ্রি বাই 1, তাহলে কত কস 0তে আমাদের 1/1। দেখো আসলো 1, এই যে 1 আমাদের প্রমাণ করতে হচ্ছিল, এটা বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমাদের এটা আসে। তার মানে হচ্ছে লপিটাল রুল যেটা আছে সেটাতে মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের ডিনোমিনেটর অ্যান্ড হচ্ছে নিউমিনেটরে যেটা আছে সেটাকে তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে। আফটার ডেরিভেটিভ তুমি যখন আবার ভ্যালুটা বসাচ্ছ, বসানোর পর যদি তোমার অ্যান্সার না আসে তাহলে তোমাকে কিন্তু আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ধরে নাও এখানে তোমাদের রেজাল্টটা আসলো না, এখানে আবার 0/0 ফর্ম চলে আসলো, তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আবার যদি না আসে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে এই প্রসেসটা চলতে থাকে। কিন্তু নর্মালি দুইবারের মধ্যেই চলে আসে বেশিরভাগ অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো এইটাই হলো তোমাদের লপিটাল রুল। তোমাদের আজকে এইটুকু জাস্ট রুলটা জানানোর কথা ছিল, রুলটা জানিয়ে দিলাম। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের এর রুলের যে অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে কোনটা অঙ্ক করলে ঠিক হবে না হবে, বা এর মধ্যে কোনটা অঙ্ক 0/0 ফর্মের, কোনটা ইনফিনিটি ফর্মের, সেটা জানতে লাগবে। কারণ এখান থেকে তোমাদের 3 মার্কের একটা কোয়েশ্চেন কিন্তু আসার চান্স খুব হাই, ঠিক আছে। 3 মার্কের একটা কোয়েশ্চেন আসার খুব চান্স হাই, কারণ এর সাথে ইনডিটারমিনেন্ট যে ফর্মটা আছে ওটার কিন্তু এটা লেজুর কোয়েশ্চেন হিসাবে কিন্তু আসে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনলাইন ক্লাস করছো, খুব ভালো কথা, অনলাইন ক্লাস আমাদের চলতেছে। অনেকে নতুন অ্যাডমিশন হয়েছো, নতুন ক্লাস অ্যাডমিশন চলতেছে তোমাদের। আমি আবারও বলছি, তোমরা যারা এখনও অনলাইন ক্লাসে যুক্ত হওনি, তোমরা যদি যুক্ত হতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং অনলাইন ক্লাসে যুক্ত হতে গেলে তোমাদের ডেস্ক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এছাড়া তোমরা যদি নোটসের প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের আজকে এইটুকু জানিয়ে দিলাম, পরবর্তী ভিডিও তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, ঠিক আছে। আজকে এইটুকুই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।